الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم درود شريف পড়ি اللهم صل وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على سيدنا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وأصحابه শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে বিশেষ করে এই তালিম তরবিয়াত প্রতিষ্ঠিত করে গেছিলেন আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি। সেই তালিম তরবিয়াতের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে তোমরা যদি নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় করলে তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। নেয়ামতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত হলো নেক কাজ করার সুযোগ পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যত বেশি নেক কাজ করার সুযোগ দিবে, ততই নেয়ামতের ভিতরে আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ জড়াইয়া পড়তে পারবো। আলহামদুলিল্লাহ। তালিম তরবিয়াত আল্লাহর কুতুব প্রতিষ্ঠিত করে গেছিলেন। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, শিক্ষার সাথে দীক্ষা, অর্থাৎ থিওরিক্যালের সাথে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম রমজান মাসে রোজা ফরজ করছে। বারবার বলা হইতেছে, আমরা জানিও, শুধু উপবাস থাকার নামই রোজা না। রোজা শব্দের অর্থ বিরত থাকা। রোজা বলা হয় আপনার এর মাধ্যমে সমস্ত পাপগুলোকে জ্বালাইয়া একেবারে শেষ করে ফেলায়। এই রমজান মাসে রোজা আমরা রাখবো ঠিক, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বিশেষ করে রমজান মাসে এই 5টা স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি কয়, ওইটা নেয়ামত বলেন বা খোশ খবর বলেন, দান করছে।
এর ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারদের মুখের ঘ্রাণ মেশক জাফরান এর চেয়েও আল্লাহর কাছে দামি। এখানে কিন্তু একটা কথা আছে, অনেকে কিন্তু ঠিকমতো দাঁত মাজে না, দাঁতের ময়লার গন্ধ আর ক্ষুধার কারণে ভিতর থেকে যে একটা গন্ধ, এই দুইটা কিন্তু এক না। অনেকে কিন্তু দেখা যায় যে ঠিকমতো দাঁত পরিষ্কার করেন না, মনে করেন রমজান মাসে তো মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে খুব প্রিয়, এইটা কিন্তু না। এখানে আপনার পেটে ক্ষুধার কারণে ভিতর থেকে যে একটা আসে, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক জাফরান যত মানে সুগন্ধি বলেন এর চেয়ে উত্তম। এর কারণ কি? এটা কিন্তু আসলে প্রেমিক প্রেমিকার একটা সম্পর্কের মতো। বলে তা কেমন? দেখবেন যাকে আপনি মহব্বত করেন তার যে কোনো বিষয় আপনার কাছে কিন্তু খারাপ লাগবে না, অন্যের চোখে ওটা খারাপ কিন্তু আপনার কাছে ওটা কিন্তু ভালো। এই জন্য একটা কথা আছে না, যে যাকে দেখতে পারে না সে সোজা হয়ে হাঁটলেও মনে হয় যেন ওইটা বেঁকা হয়ে হাঁটতেছে, আর যাকে দেখতে পারে আর হাজার দোষ হোক তার কাছে দোষ মনে হয় না। তা আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে এত মহব্বত বা এত পছন্দ করে যে তার মুখের ঘ্রাণ পর্যন্ত আল্লাহর কাছে অনেক দামি। রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করেন দৈনিক বেহেশতকে সুসজ্জিত করা হয়। যেমন উদাহরণ আপনারা তো জানেন যে নতুন মেহমান আসবে, আগে থেকে একটা প্রস্তুতি থাকে না মেহমানের গুরুত্ব। তাই ঠিক রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতকে সুসজ্জিত করে, আর এই রোজাদারদের জন্য এই বেহেশত প্রতিদিন সুসজ্জিত করা হয়, যে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে জায়গা দেওয়ার জন্য। রমজান মাসের ভিতরে শয়তানকে বন্দী করা হয়। কি করা হয়? শয়তানকে বন্দী করা হয়, বেহেশতের সমস্ত দরজাগুলো খুলে দেয় আর জাহান্নামের দরজাগুলো আটকেই দেওয়া হয়। শয়তানকে বন্দী করে, কিন্তু এরপরেও তো দেখা যায় যে এক শ্রেণী আল্লাহর বান্দারা আছে, এক শ্রেণী আল্লাহর বান্দিরা আছে যে আগে গুনাহ করতো এখনো করে, আছে না? কিন্তু শয়তান যে বন্দী এরা বাস্তবে কিন্তু বোঝা যায়। কিভাবে বোঝা যায়? দেখবেন অন্য সময় যারা টুপি টুপি মাথায় পড়তো না, অন্য সময় দেখবেন নামাজে মসজিদে যাইতো না, অন্য সময় তাসবিহ একটু আল্লাহর জিকির করতো না, কিন্তু রমজান মাসের ভিতরে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক সময় সুরমা টুরমা লাগাইয়া, আতর টাতর লাগাইয়া, সুন্দর জামা টামা পরিয়া, তারপর টুপি মাথায় রেখা আলহামদুলিল্লাহ তাসবিহ দেখবেন একটা হাতে নিয়ে, তারপরে দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির করে, এরপরে নামাজে যায়। কি রমজানের মুসল্লির সংখ্যা বাড়ে না? কি ব্যাপারটা কি? তাহলে বুঝতে হবে যে শয়তান বন্দী হয়েছে, ঠিক কিনা? নাহলে ওর ভিতরে ন্যাক করার আগ্রহ বাড়লো কেন? অন্য সময় ন্যাক করার যে আগ্রহ ছিল, কিন্তু রমজানের ভিতরে ন্যাক করার আগ্রহ ব্যতিক্রম হয়েছে না? তাহলে বোঝা গেল শয়তান বন্দী হয়েছে। কথা ঠিক কিনা? এখন কথা হলো, এরপরেও দেখা যায় এক শ্রেণীর আছে, এরা আগেও যেরকম গুনাহ করত হবো এরকম গুনাহই করে। তা আব্বাজান রহমতুল্লাহ একটা কথা বলতেন যে শোনো, একটা মেশিন ইঞ্জিন ও যখন চলতে থাকে তখন তো ও নিজে চলে, ওর সঙ্গে যা বাইন্দা দেয় ওগুলো নিয়ে দৌড়ায়, লঞ্চ দৌড়ায়, কিন্তু যখন নাকি ও থামায়
তখন দেখবেন আস্তে আস্তে থামতে থামতে কিন্তু সময় লাগে, লাগে কি লাগে না? তাই প্রথম তো আল্লাহ রাব্বুল আলামিন 10 দিন রহমতে ভরা, 10 দিন কি স্পেশাল রহমতের জন্য রমজানের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। তাই প্রথম যখন শয়তান বন্দী হয়েছে, দেখবেন ওই আস্তে আস্তে 10 দিনের ভিতরে প্রথম যে অবস্থা ছিল গুনার মাত্রা, ওর মাত্রা কিন্তু আস্তে আস্তে একটু কমতে থাকে, খেয়াল করে দেখেন একটু কমতে থাকে। এরপরে দেখবেন একটু রোজাদারদেরকে একটু ইফতারি করাবার শুনলেন, তারপর দেখবেন যে একটু আগ্রহ প্রকাশ করে, এরপর দেখবেন দান সৎকে একটু বাড়াই হবে, কি দেয় কি দেয় না? এরপরে দেখবেন যে আস্তে আস্তে শেষ দিকে অনেক যারা নাকি আগে খুব বেশি গুনাহ করার ভিতরে প্রবণতা ছিল, পরবর্তীতে আলহামদুলিল্লাহ অনেকটা কিন্তু কমে আসে। বলে হুজুর তারপরেও তো এক শ্রেণী দেখি আগে যেরকম করত গুনাহ হুবাহু শেষ পর্যন্ত একই ধরনের করে। তাই ব্যাপারটা কি? বলে ব্যাপার হলো অনেক মুসল্লি অনেক নামাজি নামাজ পড়ে কিন্তু ঈমান নাই, কি নাই? বলেন না। তাই যাদের ঈমান নাই ওদের রোজার মূল্যটা কি? ওদের নামাজের মূল্য কি? ওদের শয়তান ময়তানের মূল্য কি? ও কোনো মূল্য নাই। ওই এক আল্লাহর ওলি দেখে রাস্তার ভিতরে ওই খাতা মুড়ে দিয়েই বলে ঘুমাইয়ে রয়েছে, বুঝছেন? ঘুমাইয়ে রয়েছে, ঘুমাইয়ে রয়েছে রাস্তার ভিতরে গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয় না? অসুবিধা। এখন একজনে যাইয়া ধাক্কা দিয়েছে, এই বেটা তুই রাস্তার ভিতরে শুয়ে রয়েছ কেন? গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয়? তুই কে? ও কলে আমি ইবলিশ শয়তান। তো ইবলিশ শয়তান, তুই খাতা মুড়া দিয়ে টান টান করে ঘুমাও, ইবলিশ শয়তানের কাজটা কি? ইবলিশ শয়তানের কাজ হইল ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ইবলিশ শয়তান হলো বনি আদমের জাহের বাহের বাণী প্রকাশ্যে গোপনে শত্রু। কে বলছেন? আল্লাহ বলছেন। আচ্ছা, ইবলিশ শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিল, তখন ইবলিস আল্লাহর সামনে কসম করছিল না? কি বলছে? হে আমার দয়ার মালিক, যখন তুমি বনি আদমের উসিলা আমাকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়েই ফেলছো, তাই তোমার ইজ্জতে জালালের কসম খাই আমি বলছি আমি এই বনি আদমকে জাহান্নামে না নিয়ে ছাড়বো না। তাইলে বনি আদমকে জাহান্নামে না নিয়ে ছাড়বি না? বলতে মালিক আমার কিছু সুযোগ দেওয়া লাগবে। কি সুযোগ চাও? বলে আমি যেন বনি আদমের সামনের থেকে, পিছনের থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, চতুর্দিক থেকে যেন আমি ঢুকতে পারি, ধোকা দিতে পারি। বলে যা দিলাম, পাওয়ার দিলাম, যা ঠিক আছে তুই চাইছো দিয়ে দিলাম, যা। কিন্তু তুই মনে রাখিস ইবলিস, আমার বান্দাবান্দিদেরকে তুই যত ধোকা দিয়া পাহাড় পরিমাণ গুনাহ করাবি, এমনকি শিরকের মতো গুনাহ করাবি, কিন্তু তুই মনে রাখিস আমার বান্দাবান্দি যখন দিলটাকে নরম কইরা তওবা কইরা যখন আমার কাছে মাপ চাওয়ার মতো চাবে, আমি জীবনের আর সব গুনাহ মাফ করে দেব। শুধু মাফ করবো তা না, ওই গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দেব। আচ্ছা, এখন ইবলিশ শয়তান ও তো খাতা মুড়া দিয়ে ঘুমায়, কি ব্যাপার? তোর কাজ কি? তোর কাজ তো হলো দাগা দেওয়া, ধোকা দেওয়া, বনি আদমকে ধোকায় ফেলাইয়া তারপর গুনার ভিতরে লিপ্ত করা। তুই এরকম খাতা টানমুড়ি করে ঘুমাও খা। তখন ইবলিশ শয়তান বলছিল এগুলা শিক্ষার জন্য, বুঝছেন? উপদেশ। এগুলা কিসের জন্য? শিক্ষার জন্য, উপদেশ। এর থেকে মানে ই গ্রহণ করা, এবারাত। কথা বোঝেন নাই? তো ইবলিশ শয়তান বলতেছে যে আমি পেনশন পাইছি, মানে পেনশন, রিটায়ার্ড করছি। কি রিটায়ার্ড করছো? কলে ব্যাপার হলো আমি আমার কিছু সাগরেদ বানাইছি,
আমার কিছু শাগরেদ বানাইছি। ওই শাগরেদ বলতে গেলে এখন উস্তাদের চেয়েও বেশি যোগ্যতা সম্পন্ন হয়েছে। মানে আমার যে কাজগুলো এখন আমার শাগরেতেরা ওই কাজগুলো সুন্দর মতো করতে পারে। এই জন্য আমি একটু মানি পেনশন পাইছি, এই জন্য আমি একটু বিশ্রাম করি। এক শ্রেণীর দেখবেন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দাবান্দির এরকম কিছু আছে, আমার এরকম কিছু উম্মতের আছে, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। বান্দাবান্দিরা আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলতে চলতে এরকম একটা অবস্থায় তারা পৌঁছা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মনে হয় যেন তাদের হাত আব্দুল করিমের হাত। আসলে তাদের হাত আব্দুল করিমের হাত না, ওই হাত দুইটা আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়। চক্ষু দুইটা দেখলে মনে হয় চক্ষু দুইটা আব্দুল করিমের চক্ষু, রহিমা খাতুনের চক্ষু। আসলে চক্ষু দুইটা রহিমা খাতুন আব্দুল করিমের চক্ষুরা, ওই চক্ষু দুইটা আল্লাহর কুদরতের চক্ষে পরিণত হয়ে যায়। হ্যাঁ, হাত হইয়া যায় আল্লাহ, চক্ষু হইয়া যায় আল্লাহ, পা হইয়া যায় আল্লাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হইয়া যায় আল্লাহ। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কথা বলেন, তাইলে ব্যাপারটা কি? তাইলে যদি আল্লাহ বা আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী বান্দাবান্দি চলতে চলতে যদি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখতে মনে হয় আব্দুল করিম, গোয়াকে হইয়া যায় আমার মালিকের কুদরতি। কথা ঠিক কিনা? তাহলে এইটা যদি এরকম হয়, তাহলে এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দিরা শয়তানের পথে চলতে চলতে, শয়তানের শাগরেদ হইতে হইতে, শয়তানের কথা অনুযায়ী চলতে চলতে, তাইলে এক শ্রেণীর ওগুলার হাত শয়তানের হাত হইতে পারে না? কথা বলেন না কেন? পারে না? ওর জিহ্বাটা শয়তানের জিহ্বা হইতে পারে না? ওর চক্ষু দুইটা শয়তানের চক্ষু হইতে পারে না? ওর অঙ্গ প্রত্যঙ্গ শয়তানের অঙ্গ প্রত্যঙ্গ হইতে পারে না? এই জন্য শয়তান পেনশন পাইছে। বুঝছেন? এখন ওই শয়তান আর লাগে না, এখন ও শয়তানের চেয়ে বড় শয়তান। এই এমন এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিরা আছে, ওদের কার্যক্রম দেখিয়া শয়তানেও হাসে। কথা বলে না? কেডা হাসে? শয়তানও হাসে। অনেক আছে মুসলমান দাবি করে, অনেক হুজুরও সাজছে, ইমান নাই। তাই যেগুলোর ইমান নাই এগুলোর বিচার আল্লাহর ভয় ভয় দুই। এগো আবার শয়তান বন্ধ করলেও বেগো লাগবে, ও নিজেই তো শয়তান হয়ে গেছে, ও নিজেই কি শয়তান হয়ে গেছে। এই জন্য ওদের কোনো পরিবর্তন নেই। কিন্তু যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ইমান আছে, রমজান মাসের মধ্যে তাদের আমলের ভিতরে পার্থক্য আসবেই আসবে। কথা ঠিক কিনা? কারণ শয়তান বন্দী। শয়তান কি বন্দী? শয়তানের কাজ কি? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি বলছি না, আল্লাহ বলছেন। শয়তান বনি আদমকে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা দেয় কি? ভালো কাজে না, কি খারাপ কাজের ভিতরে ঢুকাবার জন্য ওয়াসওয়াসা দেয়। আর ওয়াসওয়াসা দেয় এইটা বাস্তবায়নের জন্য, ওই যে ভিতরে বাদশা নফস, ওইটা বাস্তবায়ন করে। কথা বোঝেন? এই জন্য আব্বাজান রহমতুল্লাহি আলাইহি প্রায় উদাহরণ দিয়ে বলতেন না, কি বলতেন? শয়তান হইল প্রধানমন্ত্রী, উজিরে আলা, বুঝেন, প্রধান পরামর্শদাতা, আর ভিতরে নফস হইল বাদশা। নফস কি? দেখবেন যুদ্ধের কতগুলো কৌশল আছে। কি কৌশল? যুদ্ধে জয় করতে হলে প্রথম কিন্তু বাদশাকে ধরে না, বাদশার উপরে হঠাৎ আক্রমণ করে। আগে তার পাশের যত পরামর্শদাতারা আছে, মন্ত্রী পরিষদ, যত পরামর্শদাতা আছে, এদেরকে প্রথম টার্গেট করে। টার্গেট করে দেখবে
এদের কাকে দুর্বল করার পরে তারপর বাদশাকে ধরে। কি যুদ্ধের এটা নিয়ম কিনা? তাহলে এখানে শয়তান হইল ওই যে বাদশা নামক নফস আম্মারা, ওকে পরামর্শ দেয়। এখন শয়তান যখন নাকি বন্দী, শয়তান কি বন্দী, এখন শয়তান যখন বন্দী হয়েছে, এখন যুদ্ধ করা লাগবে নফসের সঙ্গে, বাদশা নামক নফসের সঙ্গে। কথা বলে না? কি সঙ্গে যুদ্ধ? এই নফস নামক বাদশার সঙ্গে যুদ্ধ করতে হবে। আর এই যুদ্ধটা কিন্তু ছোটখাটো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। আমার সাহাবারা, আমরা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করছি, রওনা করলাম। ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। এই আল্লাহর বান্দারা, এই হাদিস কি সহিহ না? কথা বলে না, সহিহ না? সহিহ হাদিস। তাই সহিহ হাদিস হইলে সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মাত্র যুদ্ধ করলাম, আমাদের অনেক লোক শাহাদাত বরণ করছেন, কথার কথা আমরা অনেকে পঙ্গু হয়ে গেছি, কত ভয়াবহ যুদ্ধ হলো, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা, নফসের সঙ্গে যুদ্ধ করা, এর চেয়ে বড় যুদ্ধ। এত সহজ মনে করলে হবে? এত সহজ মনে করলে হবে? এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে, সে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। নফসের সঙ্গে জিহাদ করা কি এত সহজ? এত সহজ মনে করছে? না। যদি সহজই হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বড় যুদ্ধ বললেন কেন? তাহলে বুঝতে হবে ব্যাপারটা তো সহজ না, বড় কঠিন। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, তারা মৌত পর্যন্ত নফসের সঙ্গে জিহাদ করতেই হয়েছে। কারণ কি? নফসের সঙ্গে জিহাদে যদি কেউ ঠকে, তাহলে চিরতরে জাহান্নামী। কথা বলে না? চিরতরে জাহান্নামী। এই জন্য নফসের সঙ্গে জিহাদের মধ্যেই তারা ছিল, কারণ তাদের তো ঈমান ছিল, তাদের তো আল্লাহর উপরে বিশ্বাস ছিল, তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে বিশ্বাস ছিল, কোরআনুল কারীমের উপরে বিশ্বাস ছিল, আখিরাতের উপরে বিশ্বাস ছিল, পরকালের বিশ্বাস ছিল, জাহান্নাম বেহেশতের ব্যাপারে বিশ্বাস ছিল। এই জন্য তো তারা চেষ্টাও করত। কথা বলেন না কেন? হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে আমাদের অবস্থান কেমন হয়েছে? পেট ডলতে ডলতে হ্যাঁ একেবারে নিয়া জান্নাতের ভিতরে সাজাইয়া পড়াইয়া তারপর এই কি একেবারে চিরস্থায়ী শান্তির জায়গায় দিয়ে দেবে না। না, এত সহজ না। এই জন্য নফসের সঙ্গে জিহাদ করতে হবে। নফসের সঙ্গে জিহাদটা বড় কঠিন। ওই যুদ্ধ আর এই নফসের যুদ্ধ বড় কেন? আমরা যখন যুদ্ধ করি মাঠ পর্যায়ে, শত্রুকে আমরা দেখি, শত্রু আমাদেরকে দেখে। সামনাসামনি দেখে যুদ্ধ করা আর গোপনে যদি শত্রু আপনাকে আক্রমণ করে, এই দুই যুদ্ধে পার্থক্য আছে না নাই? তাহলে গোপন শত্রু দেখা যায় না, ওর কিন্তু আক্রমণ ভয়াবহ, এর জন্য বড়। এর জন্য কি? এরপরে যুদ্ধ শুরু হয়েছে, একটা সময় শেষ হয়ে যাবে। আর নফসের সঙ্গে জিহাদ, ও শুরু আছে শেষ আছে? একেবারে রুহুটা বের হওয়ার আগ পর্যন্ত। শোনেন না আলোচনা? শোনেন না ওই যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা শোনেন না? যে পীর সাহেব হুজুরের কাছে গেছিল, তিনি তো বড় মাপের আলিম ছিল, বড় তাফসীর লেখছেন কোরআনুল কারীমের, লেখছে না? ইমাম ফখরুদ্দিন রাজি, তাফসীরের নাম হয়েছে তাফসীরে কবির। হ্যাঁ, আল্লাহর বান্দা কি বলছে? তা আলেমের দিক থেকে তো বড় আলেম, কিন্তু চিন্তা করে দেখছে আসলে সোহবাত ছাড়া বা কোনো মাস সাদিকিন ছাড়া কখনোই
শয়তানের সবল থেকে, শয়তানের কি কয় আক্রমণ থেকে বাঁচার কোনো কায়দা নাই। এখন তিনি চিন্তা করলেন যে আমার তো একজন মুরব্বী ধরা লাগবে, মুরব্বীর কথা অনুযায়ী চলা লাগবে। তাই তিনি যখন নাকি শাইখের কাছে গেলেন, নাজিমুল কুবরা রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে যখন গেলেন, তিনি জিজ্ঞাসা করেন, বাবা আপনি কোন ফখরুদ্দিন? ওই যে শুনছি ফখরুদ্দিন রাজি বিশ্ববিখ্যাত আলেম। কলে হুজুর আমি সেই ফখরুদ্দিন রাজি। কলে বাবা আমি আপনাকে মুরিদ করতে পারবো না। কলে হুজুর কেন? কলে বাবা তোমার ভিতরে এত এলেমের গরম, এত বেশি এলেম তোমার ভিতরে ঢুকছে। এলেম ঢুকছে বলতে বুঝাইতে চাইছে আমি বড় আলেম। বর্তমানে বাংলাদেশের ভিতরে আছে না, বিভিন্ন জায়গায় আছে না? তা এরকম বড় আলেম। কলে বাজান এই বড় আলেমের যে একটা গরম, এই যে তোমার ভিতরে ঢোকার কারণে এখন আল্লাহ রাব্বুল আলামিনের যে মুহাব্বত কোন জায়গায় ঢুকাবো, এই জন্য এলেমের গরম কমাই আসে। কি গরম কমাও? এলেমের গরম কম। এখন জানেন তো যে প্রায় 1 বছর পর্যন্ত কিতাব দেখে না, তা সে বসে বসে করবে কি? তখন ওই কোরআন কারীমের তাফসীর লেখছে, বুঝলেন? ওই তাফসীরের নাম হচ্ছে তাফসীরে কাবীর। তা এই হুজুরের কাছে 1 বছর পর আসছে, হুজুর কিতাব বিনি করি নেই, মোতালা করি নেই, তাকরার তো করি নেই, আর দেখি তো নাই কিছুই। তা বাজার 1 বছর পর্যন্ত করছেন কি? কলে হুজুর বসে বসে একটু কোরআন কারীমের তাফসীর লেখছে। কলে কোথায়? দেখে যে বিরাট তাফসীর। তখনই নাম দিয়েছে এই যে অনেক বড় তাফসীর। বলে বাজার তোমার এলেম আরো বাড়ছে, কমাও। শেষ পর্যন্ত জানেন তো যাওয়ার পরে মৌতের সময় এসে গেছে, বুঝলেন? ওদের নাজমুল কুবরা রহমাতুল্লাহি আলাইহি তিনি ওযু করতেছেন, খাদেম পাশে, কিন্তু হুজুর অন্য সময় হয়তো 1 লোটা পানি দিয়ে ওযু করে, আজকে লোটার ভর পানি শেষ হয়, ওযু হয় না। কথা বুঝলেন? তামসা দেখতে আছে। কি দেখতেছে? এটাকে কাশফ বলা হয়। দেখতেছে, দেখার মাধ্যমে ইবলিস শয়তান, অনেকে তো মনে করে যে মনে হয় যেন আমি খুব দরবেশ হয়েছি। ইবলিস কিন্তু জানার দিক থেকে সবচেয়ে বড় পণ্ডিত, বড় জানেন বিজ্ঞ। হে আল্লাহর বান্দারা, হে জানেন পণ্ডিতেরা, হে বড় আলেম দাবিদাররা, এই যারা একটু আল্লাহ জ্ঞানী বানাইছে, খুব সতর্ক অবস্থায় চললে, খুব সতর্ক অবস্থায় চললে। হ্যাঁ, আসমানি কিতাবের সংখ্যা 104 কিতাব। আসমানি কিতাবের সংখ্যা কত? 104 কিতাব। এর ভিতরে 4 কিতাব বড়, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর। এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছে। কথা বুঝলেন না? হ্যাঁ, আচ্ছা বলেন তো 104 কিতাবের ইলম জানুন না, এই আলেম আছে কয়জন? আছে? একজনও আছে? তাহলে জানার দিক থেকে বড় আলেম, বড় জানাইন্যা পণ্ডিত ইবলিস না? তাই অনেকে দরবেশি করিয়ে কিন্তু ওরে দরবেশে শেষ। কথা বুঝেন? অনেকের আলেমের ফকর তাকাব্বুরি ঢুকিয়ে শেষ। এই জন্য খুব সতর্ক অবস্থায় পা বাড়ানো। কারণ শোনেন না, ওই যে মনে হয় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। কি বুঝলেন? এই বুঝলেন কি আল্লাহর বান্দারা, যে প্রত্যেক মানুষ ধ্বংসপ্রাপ্ত, একমাত্র নাজাতকারী হবে আলেম। কারা? কলে আলেম কি? দাওরা হাদিস কামেল পাশ করার নামই আলেম না। আপনার আমল করার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু শেখার নামই হলো আলেম। আলহামদুলিল্লাহ, এই তালিম তরবিয়তে যারা আছেন,
আমরা তো আলহামদুলিল্লাহ তালিম তরবিয়ত শুরুর আগে আমরা পরামর্শ করে বলছি যে অন্তত আল্লাহর বান্দারা যারা আসছে তাদেরকে অন্তত দিনের পথে চলার জন্য, আমল করার জন্য যতটুকু ইলম দরকার, নামাজ সহি হওয়ার জন্য যতটুকু কেরাত সহি হওয়া দরকার, এতটুকু আমাদের শিখাই দেওয়া দরকার। এখানে বিজ্ঞ আলেম বানানো, এখানে 30 পারা কোরআন করে এখন শিখানোর মতো সময় নাই। বর্তমানে তো দেখা যায় অনেক দলের নেতৃত্ব দেয় ইসলামের নামে, কিন্তু আসলে কেরাত সূরা সহি নেই। এ আল্লাহর বান্দারা ভালো করে বোঝে, অনেকে তো ঝোঁকে আমরা দৌড়াই, অনেকে ঝোঁকে দল করি। সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। হ্যাঁ, তুমি যেই ইমামের পিছনে দৌড়াও, যেই নেতার পিছনে দৌড়াও, তার তেলাওয়াত তার নামাজই তো হয় না, নামাজই তো হয় না, তার নামাজ হয় না। এরকম এক নেতার পিছনে তুমি দৌড়ে তোমার জীবন ধ্বংস করবা, এটা কিন্তু জ্ঞানী লোকের পরিচয় না। এটাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে, এবং যে যে পথের পথিক হবে আল্লাহ বলবেন সেই পথে তুমি পথিক হও। এই জন্য নেতা নির্বাচন করার ব্যাপারে যেন তেন উপযোগে মন চাইলি যেদিকে ইচ্ছে সেদিকে হাঁটা যাবে না। বুঝা শুনে সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। তাই যেই কথা বলছিলাম, ইবলিস ও কিন্তু অনেক জানুন না পাণ্ডিত, ঠিক কিনা? পাণ্ডিত হওয়ার পরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই জানেন তো ঘটনা, আবার স্মরণ করাই দিতেছি। তিনি চিন্তা করলেন যে মৌতের সময় ইবলিস তো চেষ্টা করবে ঈমান নষ্ট করার জন্য। কি নষ্ট করার জন্য? ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করবে। তাহলে এখন আমার ঈমান নিয়ে তো কবরে যাওয়া লাগবে। এখন আমার তো কোরআন এবং হাদিস বিভিন্ন ইস্তেমবাদ কইয়া মাসালা, তারপর আমার তো বুঝা শূন্য জবাব দেওয়া লাগবে। ঈমান ঠিক রাখার জন্য যুদ্ধ করতে হবে ইবলিসের সঙ্গে। এই খেয়াল করিয়া প্রায় 101টার মতো দলিল কোরআন এবং হাদিস থেকে ঠিক করছে। কার সাথে বোঝাপড়া করে? ইবলিসের সঙ্গে বোঝাপড়া করে। এখন আল্লাহর বান্দা চিন্তা করে যে আমি তো আলেম মানুষ, সব তো বোঝা শোনা মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ দেশের বুঝি, কিন্তু যারা মূর্খ, যারা ভালো বুঝে না, জানে না, এদের মৌতের সময় ইমানের অবস্থা কেমন হবে? এরা তো ইমান নিয়ে যাওয়ার কোনো কায়দা নাই, তার ধারণা হয়ে গেছে। কারণ আমি তো একটা বোঝাপড়া করতে পারবো, কিন্তু এদের অবস্থা কি? এই চিন্তা করে হাঁটে, রাস্তা দিয়ে যাইতেছে, তখন রাস্তার পাশে দেখে এক কাঠুরিয়া, ওই যে কুড়াল দিয়ে কাঠ কাটে, আছে না? আমরা কই কুড়াইল, কি করে কুড়াইলে নাকি কাঠুরি, কুড়াল, কুড়াল দিয়ে কাঠ কাটে। এখন আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দাকে ডাক দিছে, ভাই এদিকে আসে। আসছে, জিজ্ঞাসা করে, ভাই আল্লাহ কয়জন? আল্লাহ? সে একেবারে নির্দ্বিধায় নিশ্চিন্তায় দ্ব্যর্থহীন কণ্ঠে টাস করে বলি বললো, আল্লাহ একজন। আল্লাহ আল্লাহ একজন, আলহামদুলিল্লাহ ভালো। তা আপনি যে আল্লাহ একজন বললেন, এরা কোনো দলিল প্রমাণ লাগবে না? দলিল প্রমাণ লাগবে না? তাই এমন ইমানদার, এমন ইমান মজবুত, বুঝছেন? সে ওই কুঠার হাতে আসিল কুড়াল, বুঝছে? কুড়াল আসতে উঠে উড়িয়ে ফেলাইছে। উড়েই ফেলাই বললে, ভাই আপনি কি বলছেন? কলে বলছি আল্লাহ কয়জন, এটা প্রমাণ করতে দলিল লাগে না? প্রমাণ লাগে না? তখন কলে প্রমাণ দলিল তো আমার এই কুড়ালটা। কলে তাকি, কলে আল্লাহ একজন, এইটা প্রমাণ করতে আবার দলিল কিসের? আবার প্রমাণ কিসের? দ্বিতীয়বার যদি বলো আল্লাহ একজন প্রমাণ করতে প্রমাণ দলিল লাগবে, একটা কোপ দিয়ে মাথা ধুইবে।
কথা বলছেন না বলছেন নাই? এই আমার মালিক সৃষ্টিকর্তা একজন, এই আসমানের দিকে তাকাইলে বোঝা যায় না? জমির দিকে তাকাইলে বোঝা যায় না? চন্দ্র সূর্যের দিকে তাকাইলে বোঝা যায় না? এই হাজারো রকমের 18,000 মাখলুকাতের দিকে তাকাইলে বোঝা যায় না? না বোঝা যায় না? কি না বোঝা যায় না? কি বোঝা যায়? এই সূর্য বানাইনি একজন কারিগর থাকে না? এই আগুন জ্বালাইনি একজন লাগে না? কিন্তু আল্লাহ যদি দুইজন হইতো, যে ধরিয়ে নেন, আল্লাহ মাফ করুক, যদি দুইজন সৃষ্টিকর্তা পরিচালক হইতো, তাইলে তো আমাদের দেশের মতো ঝগড়াঝাড়ি বাইজিয়া ওই বাঘের নৌকাতে কুড়েল দিয়ে কানা লাগবে। আব্বাস রহমতুল্লাহ আলাইহির একটা কথা মনে পড়ছে, কথা বলছে কোন ব্যবসার ব্যাপারে। আব্বাজানের কাছে যখন এসে আলোচনা করতো, বলে হুজুর আমরা একত্রে এই ব্যবসাটা করতে চাই। তখন আব্বাজান বলতেন, ভাই আমি ভাগে ব্যবসা করতে চাই না, কারণ ভাগের ব্যবসা হইলো কুড়াল রাখতে হয় আগে। মানে নৌকা যদি ভাগে ব্যবসা করে বা কুড়াল দিয়ে ভাগ করতে হইবে তো। তাই এই জন্য যদি দুইজন সৃষ্টিকর্তা আল্লাহ হয়, তাইলে ঝগড়া বাইজা এই সূর্য দুনিয়া সৃষ্টির পর থেকে উঠতেছে কোন জায়গা থেকে? পূর্ব দিক থেকে। কোন দিকে? অস্তমিত কোন জায়গায়? পশ্চিমে। এখন আরেকজন যদি থাকতো, বুঝেন না, হে কই দিয়েছে তোমার কথা অনুযায়ী এতদিন চলছে পূর্ব দিক দিয়ে, সূর্য অস্তমিত পশ্চিম, আজকে থেকে আবার হুকুম চলবে সূর্য উঠবে পশ্চিম, ডুববে পূবে। কি থাকতো? দুনিয়া থাকতো? দুনিয়া থাকতো? আরে আমাদের বাংলাদেশের মধ্যে ওই একটা গ্রামের কথা আছে না, দরবেশ এক খাতার মধ্যে 10 জনও থাকতে পারে, আর এক দেশের ভিতরে হিংসু দুনিয়াদার 2 রাজাও থাকতে পারে, ঠিক না? তাহলে ঠিক আছে, তাহলে আল্লাহ একজন, এইটা আল্লাহর মাখলুকাতের দিকে তাকাইলে তখনই তো তোমার এই জ্ঞান আল্লাহ দান করছেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। হাদিসের ভিতর আসছে, কি আসছে? যে বান্দা বান্দীরা তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। আল্লাহর মাখলুকাত নিয়ে যখন বান্দা বান্দি মুরাকাবা করে, চিন্তা করে, তখন এই মাখলুকাতের খালেকের পরিচয় তার কাছে আসে। এই চিন্তা কি গরুটাই করবে না মানুষ করবে? এই চিন্তা কি ছাগলে করবে না মানুষ করবে? এই মানুষ কি শুধুমাত্র গরু ছাগলের মধ্যে খাইয়ে লই জীবন শেষ করবে, এইটাই কি মানুষ? না না, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বুঝার তৌফিক দান করছে। এই যার ভিতরে জ্ঞান নাই, বুঝ নাই, তার কোনো নেক আছে? সওয়াব আছে? তার কোনো বিচার আছে? তার কোনো যাজা আছে? সাজা আছে? কিন্তু যদি একজন বুঝদার, সে যদি একটা অন্যায় করে, তার কিন্তু সামলাই। আর একটা পাগল, ও শত অন্যায় করলেও ওর কিন্তু ধরপাকড় নাই। এই পাগলের চক্ষু নাই? হাত আছে না? পা আছে না? সব আছে, কিন্তু তারপরে ওর ধরপাকড় নাই কেন? ওর সেই বুঝ শক্তিটা না থাকার কারণে ওর কোনো ধরপাকড় নাই। কিন্তু যার ভিতরে বুঝ আছে, যার ভিতরে আকল আছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করছেন? আকল, জ্ঞান। এই জন্য মানুষকে বলা হয় জামিউল উকুল। এটা পরশু কি বলা হয়? কি এটা জামিউল উকুল তো বলা হয় না। এরা এই ব্যাপারে তো তারা আন্দাজেরও শূন্য। তাই তোমার আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দান করার পরেও তুমি যদি মালিককে তালাশ করে না পাও, তোমার যে কপাল পরার সারে সারে থাকতে পারে না। এই জন্য কালকে বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রাসূল, তিনি তালাশ করতেছিলেন এগুলো বানান্যে তো একজন সৃষ্টিকর্তা আছে, আমার বানান্যে তো একজন সৃষ্টিকর্তা আছে। তার আব্বা ছিল বড় মূর্তি বানান্য কারিগর, ওই মূর্তি পূজা করে। এখন আজও সে চিন্তা করলো যে ব্যাপার কি, যে আমার বাপের নিজে মূর্তি বানাইয়া আবার সেইটারে পূজা করে, এ তো রব হইতে পারে না, এ তো রব হইতে পারে না। নিজে মানে আবার সেইটার নিজে পূজা করে, এ কেমন রব? এই তালাশ করতেছিল। এইটা কি বলতেছে? আকল বলতেছে, জ্ঞান বলতেছে, জ্ঞান বলতেছে যে নিজে হাত দিয়ে বানাইয়া
এটা তো আমার কি, এটা তো আমার এটা তো আমার ইবাদতের উপযুক্ত হইতে পারে না, পারে পারে না। তাইলে এই তালাশ করা শুরু করছে। তালাশ করতে করতে দেখে চন্দ্র, এইটা আমার রব। কি দেখে? চন্দ্র, এইটা আমার রব। এরপর দেখে চন্দ্র ডুবে গেছে। কিরে ব্যাপার কি? যে সৃষ্টিকর্তা রব হবে সে তো ডুববে না, অস্তমিত হবে না, বিলীন হবে না। পরদিন আবার সূর্য উঠছে, ওই সূর্য চন্দ্রের চেয়ে বড়। এ হইল আমার বড় রব, বড় আল্লাহ। এবার সেটাও ডুবছে, তার ডুবছে, তো আমার রব হইতে পারে না। এক পর্যায়ে কি হলো? শেষ পর্যন্ত তালাশ করে পাইল সৃষ্টিকর্তার পরিচয়। সে কে? আল্লাহ। সে আমার আল্লাহ। এইটা জ্ঞানের মাধ্যমে, আকুলের মাধ্যমে। এর জন্যই তো জ্ঞান যার আছে, আকুল যার আছে, সে কিন্তু তাকাইলেই সে সৃষ্টিকর্তার পায় কি পায় না। সেই জন্য অনেক সময় বলা হয় না যে যখন নাকি জ্ঞানীরা যখন একটা ফুল নিয়ে মোরাকাবা করে, যখন একটা গাছের পাতা নিয়ে মোরাকাবা করে, যখন সূর্য নিয়ে মোরাকাবা করে, চন্দ্র নিয়ে মোরাকাবা করে, যখন মানুষ নিয়ে মোরাকাবা করে, যখন এক ভাই আর এক ভাইয়ের চেহারার দিকে তাকাই মোরাকাবা করে না, না করে না? তখন মোরাকাবা করতে করতে এক পর্যায়ে তখন এই আল্লাহর বান্দাবান্দি যখন এই পর্যায়ে তারা পৌঁছে যায়, ফুলের দিকে তাকায়, তখন তার নজরে ফুল দেখে না, তখন নজরে এসে যায় সৃষ্টি করে। তখনই তারা কি বলে? হার রমনে তু হ্যায় গোল মে তু, हर रंग में तू है, भो में तू है, गोल में तू, हर तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू है, तू ही तू। এই আল্লাহর বান্দারা, এই জ্ঞানীরা যখন এই পাতার দিকে, ফুলের দিকে তাকায়, ঘেরান নাই ঘেরান, গোলাপ ফুলের ঘেরান, গোলাপ ফুলের ঘেরান নিয়ে, এই ঘেরান কি দেখা যায়? দেখছেন কেউ? এই ঘেরানটা কোথায় কে লুকিয়ে রাখলো? এই চিন্তা করবে কি মানুষ না গরু দেয়? মুখ খুলে বলেন, কে চিন্তা করবে? বলেন, মানুষ এই চিন্তা করবে? বলেন বলেন। না আমাদের গোয়াল গলে গরুটা চিন্তা করবে, না ছাগলটা চিন্তা করবে? এই চিন্তা করার শক্তি আল্লাহ দান করছে কার মধ্যে? সে যখন নাকি চিন্তা করবে এই যে গোলাপ ফুল এত সুন্দর, মনোমুগ্ধকর, যে ঘেরান নালে কলিজা ঠান্ডা হয়ে যায়, এই ফুলের ঘেরানটা কোথায় কে লুকিয়ে রাখলো, সে কে? তখনই তার কাছে উত্তর আসে, এ হইল আমার আল্লাহ। এই কথা ঠিকই না? যখন গাছের পাতার দিকে তাকায়, মোরাকাবা করে, তখন তার কাছে গাছের পাতা পরিচয় আসে না। তখন সে বলতে থাকে, বলবে ধরো নজরে হুঁশিয়ার, हर राते दस्तूरी मारे फाके कर देगा। আল্লাহু আকবার। তা কোন জায়গা থেকে কোন জায়গায় বলতেছিলাম? নফসের সঙ্গে জিহাদ করা, নফসের সঙ্গে জিহাদ করা বড় যুদ্ধ। কি যুদ্ধ? বড় যুদ্ধ। তো ওই যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ওই কাঠুর লেখে প্রশ্ন করলেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর কি আসে? আল্লাহ একজন। বলেন মুখ খুলে, আল্লাহ একজন। কোন দলিল মলিল নাই। এক কথায় বুঝতে হবে, সৃষ্টি ছাড়া, কারিগর ছাড়া কোনো জিনিস হয় না। এই যত আসমান জমিন, এই মানুষ, এই 18,000 মাখলুকাত, এই বানান্যা সৃষ্টিকর্তা ছাড়া হয় না। এইটা আপনার আমার জ্ঞান সাক্ষ্য দেয় কি দেয় না? দেওয়ার পরেই তখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে, মালিক, আমি তো মনে করছিলাম যে আসলে যারা মূর্খ এরা ঈমান নিয়ে কবরে যাইবে কিভাবে, কিভাবে যাবে। কিন্তু মালিক, এখন তো দেখি যে আমাদের চেয়েও তাদের ঈমান অনেক মজবুত, তাদের ঈমান অনেক মজবুত। শোনেন শোনেন, হে আল্লাহর বান্দা, ওই যে একটা ঘটনা শোনেন না,
আল্লাহ রাব্বুল আলামিন সহিবাদ, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলা যায়, আল্লাহ বান্দা বান্দির পক্ষ থেকে বের করে। ওই যে এক আল্লাহর এক পীর সাহেব হুজুর, এক পীর সাহেব হুজুর বুঝেন, এই তার পাশে অনেক সাগরেদ নিয়ে বসে বসে সেখানে তরিকার মাস করে, এই সেখানে আল্লাহর মোহাব্বত ভিতরে পয়দা করার জন্য চেষ্টা করে। তা এলাকার কিছু লোকজন এক আলেমকে যাইয়া বললেন যে হযরত, কোথার থেকে এক দরবেশ কিসেমের লোক আসছে, তার পাশে কিছু সাগরেদও আছে, তেমন একটা কথাবার্তাও বলে না, সবসময় এই জিকির আজকারের ভিতরে থাকে এবং বিভিন্ন এর ভিতরে থাকে। এই লোকটা কি আবার মানুষকে বেঈমান টাইমান বানায় নাকি, বা ভণ্ড ইমান ধ্বংস করে কিনা? তখন আলেম ওলামারা চিন্তা করলেন কথা তো ঠিক, জানা দরকার। তখন আল্লাহর বান্দা থেকে ডাকছে, ওই লোকজন সহ আসছে। এখন আলেমরা প্রশ্ন করে, হযরত বলেন তো, উজুর ভিতরে 4 ফরজ, কিন্তু পানির এই 3টা শর্ত লাগবে কেন? ও নাকের ভিতরে পানি দেওয়া, আর মুখের ভিতরে কুলি করা, হাত ধোয়া, এটা সুন্নাত না? তাহলে ফরজের আগে এই সুন্নাতটা কেন? হাত ধুইতে হইবে, কুলি করতে হবে, তারপর নাকে পানি দিতে হবে, এটা কেন? তখন বলতেছে যে পানির জন্য 3টা শর্ত ফরজ ওযু হওয়ার জন্য, রং, ভু, মজা। তাহলে প্রথম আপনার চক্ষু পানি দেখার পরেই চক্ষু বইলে দিছে যে এই পানিটার রং স্বাভাবিক আছে, এই পানি দিয়া ওযু করা যায়। এইবার হাতের ভিতরে তখন পানি নেয়, হাতের ভিতরে পানি নিলে চোখ দেখে কি বলছে, পানি ঠিক আছে। এইবার যখন কুলি করে জিহ্বায় লাগার পরে জিহ্বা বইলে দেয় যে পানির স্বাদও কি আছে, ঠিক আছে, তার সার্টিফিকেট কয়টা পাইছি, 2টা। এবার যখন নাকের ভিতরে পানি দেয়, তখন ঘেরান নেওয়ার পরে নাক সার্টিফিকেট দেয় পানির ঘেরানো কি আছে। এখন সার্টিফিকেট পাইছি যে এই পানি দিয়া ফরজ কাজ শুরু করা যায়, ফরজ কাজ, এর জন্য এটা সুন্নাত। তখন বলেন আলহামদুলিল্লাহ। দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন সহি মাসালা বের কইরা দিয়েছে, কত বড় আলেম তো না, এটা হয়েছে কার? সোহবতের কারণে। কি কারণে? সোহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অন্তরকে খুলে দেয়। এই কথা বলতে চাইছিলাম যে ঈমানকে নির্ভেজাল মজবুত করতে হবে, আর এই ঈমানকে মজবুত করার জন্য শয়তান বন্দী এই সুযোগে নফসের সঙ্গে জিহাদ করতে হবে। যারা আলহামদুলিল্লাহ তালিম তরবিয়াতে আছেন, তারা তো মাশাআল্লাহ এই নফসের সঙ্গে জিহাদ করা যে প্রক্রিয়াগুলো আছে এখানে খুব সহজ। এখানে কি খুব সহজ। এখানে তো শুনতেছিলেন রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন, বিনিময়ে আল্লাহ দান করবেন এমন নেয়ামত, তাকওয়া নামক নেয়ামত আল্লাহ দান করবেন। আর তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। এইটা তৈরি হবে কির মাধ্যমে? বলেন, রমজান মাসের রোজার মাধ্যমে। কির মাধ্যমে? রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। কথা ঠিক কিনা? আর আল্লাহর ভয় ভিতরে যখন পয়দা হবে, আম যদি ভিতরে ফাঁকে, উপরের রং কিন্তু বোঝা যায়। কি যায় না? যায় না? এই ভিতরে আম পাকলে রং বোঝা যায়। অনেকে বলে হুজুর রং সোরাও তো আছে। রং সোরা থাকলে আর না থাকলে পাকলে বাহিরে ওর পরিবর্তন হবেই হবে। আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা, এটা বাহিরে ফুটে উঠবে। এটা বাহিরে কেমনে ফুটবে? আপনার চোখের ভিতরে ফুটে উঠবে, আপনার হাতের ভিতরে ফুটে উঠবে, আপনার জমানের ভিতরে ফুটে উঠবে, আপনার মুআমালাত মুআশারাতের ভিতরে ফুটে উঠবে, আপনার চাল চলনের ভিতরে ফুটে উঠবে। কি কথা ঠিক কিনা? এই জন্য আবু লাইস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন যে 7টা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আল্লাহর ভয় তোমার ভিতরে পয়দা হয়েছে কিনা এইটা তুমি পরীক্ষা করে দেখো এবং আসছে কিনা দেখো। এর ভিতরে একটা বলছিলাম যে চোখের সঙ্গে সম্পর্ক আল্লাহর ভয়। তা কি? মান মালা আইনাহু মিনাল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা
আইনাহু মিনান নার। নাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালা আইনাহু মিনাল হারাম, যেই চক্ষু হারাম জিনিসের দিকে তাকাইয়া হারাম জিনিসকে ভক্ষণ কইরা দেখা আত্মতৃপ্ত লাভ করবে, ওই চক্ষু কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ঢুকিয়ে দেবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। তাহলে চক্ষু হারাম থেকে হেফাজত করা, এইটা আপনার আসছে কিনা, রমজান মাসে রোজার মাধ্যমে এই ফলটা পাইছেন কিনা, এইটা পরীক্ষা করে দেখতে হবে। কথা ঠিক কিনা? আর একটা সম্পর্ক জিহ্বার সাথে। কি সাথে? জিহ্বা যখন মিথ্যা কথা, গিবা শেখায়, মানুষের কষ্ট দেওয়া কথা, এক শ্রেণী বর্তমানে আছে, পর্দালে মা বোনরা শোনা যায়, যে জিহ্বা দিয়া কথা দিয়া আল্লাহ তাকে হয়তোবা টাকা পয়সা দান করছেন, আল্লাহ তাকে শিক্ষিত বানাইছেন, আল্লাহ তাকে বড় লোক বানাইছেন, জ্ঞানী বানাইছেন, এই জন্য অন্য মানুষদেরকে মানুষই মনে করে। আছে না ভাই? এমন কথা বলে যে কথার মাধ্যমে মনে হয় যেন তীরের মতো একটা আঘাত কলিজার মধ্যে করে। আছে না নাই? এ কপাল পুরা, তুমি যে জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দিলা, এটা হক্কুল ইবাদ। এটা কি? হক্কুল ইবাদ। হক্কুল ইবাদ বলা হয় বান্দার হক। তাই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মাফ তো হবে না। এর জন্য দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা পাথর জবানের ভিতরে রাখতেন। এই জবানের ভিতরে কেন রাখতেন? ইচ্ছা করলেই যেন মুখ জামুনকে তা বলতে পারে, আটকেই থাকতো। কোন কথার মাধ্যমে কে কষ্ট পায়, কোন কথার মাধ্যমে আল্লাহ বেজার হয়, কোন কথার মাধ্যমে মিথ্যা বের হয়, কোন কথার মাধ্যমে গুনাহ জমা হয়, এত ঠেকাঠেকি দরকার নাই। এই জন্য পাথর রাখতেন। যখন কথা বলা দরকার হইতো পাথর বের করে কথা বলতেন। চেষ্টা তো আসলে আমাদের নাই। তাদের তো ঈমান এত মজবুত ছিল, জাহান্নামকে এত ভয় করত, গুনাহকে এত ভয় করত, আল্লাহর আযাব ও গজব এত ভয় করত, এই জন্য তারা সেইভাবে চেষ্টাও করত। কিন্তু আমাদের চালচলন মনে হয় যেন ধরলাম তো ধরলাম না, করলাম তো করলাম না, হইল কি হইল না। হ্যাঁ, এই এই এরকম এরকম গাছারা গাছারা এরকম চলার মাধ্যমে লক্ষ্যে উদ্দেশ্যে মঞ্জিলে মাকসুদে পৌঁছা যায় না। এই জন্য জিহ্বার সঙ্গে সম্পর্ক, জিহ্বা লাগাম লাগাতে হবে। মন চাইলে যা মনে কথা করা যাবে না, যে কোনো কথা বলা যাবে না। এই জিহ্বার সঙ্গে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা, এইটা বাস্তবে জিহ্বার মাঝে প্রমাণিত হবে। আর একটা হইল আপনার অন্তর, কলব, যেটা বলতেছিলাম। এই কলবের ভিতরে অনেকে বাহিরে খুব ফেরেশতার মতো, ভিতরে হইল শয়তানের চেয়েও খারাপ চরিত্র। আপনার ভিতরে আল্লাহর তাকওয়া, আপনার ভিতরে তাকওয়া পয়দা হয় নাই। আপনার ভিতরে তাকওয়া, আপনি বাহিরে দরবেশ হইতে পারেন কিন্তু তাকওয়া পয়দা হয় নাই, আল্লাহর ভয় পয়দা হয় নাই। কারণ আপনার অন্তরের ভিতরে অন্য মানুষের দুশ্মনী, অন্য ষড়যন্ত্র, অন্য শয়তানি, এই যে যদি ভিতরে আপনার কলবে থাকে, আপনার বুঝতে হবে আপনার আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় নাই। এই যে কলবকে সাফ করতে হবে। আর জানেন তো আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি রমজান হতে তালিম তরবিয়ার ভিতরে বিশেষ কইরা আত্মশুদ্ধির ব্যাপারে তিনি আলোচনা শুরু করতেন লাগাতার। তাকাব্বুরি নিয়া, হিংসা নিয়া, হুব্বে না মাল নিয়া, অজব নিয়া, রাগ নিয়া, এই বিভিন্ন কিবা শিকায়ত নিয়া, এই বিভিন্ন ধরনের এইগুলো নিয়েই তো আলোচনা করতে 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 যেন ওইটার একটা গুরুত্ব আপনার আমার ভিতরে ঢোকে। কথা ঠিক কিনা? এই জন্য এটার সম্পর্ক কি সঙ্গে? কলবের সাথে, অন্তরের সাথে। এই জন্য দেখবেন যাদের ভিতরে আল্লাহ ভয় পয়দা হবে তাদের অন্তরটা হবে বাচ্চাদের মতো। কাদের মতো? এই জন্য দেখবেন যত আল্লাহর ওলিদের অবস্থান দেখেন নাই, আচরণগুলা একেবারে বাচ্চাদের মতো। কি দেখছেন না দেখেন নাই? ওই যে কি শোনেন, মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহি, মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহি কত কিতাবের লেখক, কত বড় বড় কিতাবের লেখক, সুবহানাল্লাহ। তার কাছে একজন যাই বলতেছেন, হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী
বিধবা হয়ে গেছে, বিধবা। এই যে শূন্য হুজুর আফসোস করে আর কান্দে, আফসোস করে। একজন এসে বলতেছে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? বলে বাজার, এখন বেচারির কি অবস্থা হবে? ওই বেচারির অবস্থা হবে কি? বলে হুজুর তা কি? বলে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, এখন বেচারির অবস্থা হবে কি? এমন লোকটা হাসতেছে, হাস দিয়ে বলতেছে, হুজুর আপনি কেমন কথা বলেন? আপনি থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কেমনে? এই খেয়াল ফিরিয়ে আসছে, খেয়ালটা ফিরিয়ে আসছে। বলে এ কথা তো ঠিক, এ কথাও তো ঠিক, আসলে আমি থাকতে আমার স্ত্রী বিধবা হয় কেমনে? বলে ব্যাপারটা কি হইলো? তাহলে যে আমাকে এই সংবাদটা দিছিল সে কি মুসলমান না? আল্লাহু আকবার। অনেকের কাছে আলোচনা করলে মনে করবে ধোঁকাবাজ, অনেকে কি মনে করবে? ধোঁকাবাজ। কিন্তু বাস্তবতা এরকমই, বাস্তবতা এরকমই। কলে আমাকে যে বলছে সে মুসলমান না, তাই মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? এখন বোঝে তাদের দেলটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, কারি হুসেন ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই আব্বাজানের মুখে শুনছি, এই এখানেই মাহফিল করছে। আমাদের দাদা জানা বাসা ছিল এই জায়গায়, মনে হয় কোন জায়গায় বসে খানা খাইছে কি জানে, উজারি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই খানা খাইতেছে, প্রায় অর্ধেকের মতো খাওয়া হয়ে গেছে। এখন হুজুর বলতেছেন, বাবা ইসহাক তুমি আমাকে কি দিয়ে খানা খাওয়াইতেছ? তুমি আমাকে কি দিয়ে খানা খাওয়াইছ? দাদাজান রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনাকে আমি কুরমা পোলাও খাওয়াইতেছি, কুরমা পোলাও। তখন হুজুর ইঞ্জান ইল্লা বাজার, আমি তো কুরমা পোলাও সহজে খাই না বাজার, আমি সহ্য করতে পারি না, তুমি আমার কুরমা পোলাও খাওয়াইলা, আমি তো সহ্য করতে পারি না। ওদিকে দেখেন প্রায় অর্ধেকের মতো খাওয়া শেষ, কি দিয়ে খাইতেছে খবরই নেই। এগুলা কিন্তু বুঝাবার জিনিস, কিন্তু বুঝবার জিনিস। মাল্লাহুল মাওলা ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। এটা বুঝতে হবে, এই পথের প্রতীক ছাড়া এই বোঝানো সম্ভব না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান রে কেউই দুনিয়া থাকবে না, একদিন সবাইরে কিন্তু কবরে যাওয়া লাগবে। যে আল্লাহর কুতুব প্রতিষ্ঠা হয়ে গেছে আজকে আমাদের মাঝে নাই, এরকম ভাবে এই তালিম তরবিয়তের পর থেকে শুরু করে আমার দেখা মতে এই আশেপাশে কত লোক নাই, কত পর্দা আলে মা বোনরা নাই। এরকম একদিন আসবে যদি আমরাও থাকবো না। কিন্তু বাজার তুমি আর আমি ইচ্ছা করে দুনিয়া আসি না, হে পর্দা আলে মা বোনেরা, আমরা কেউ ইচ্ছা করে দুনিয়া আসি না। কিন্তু যারা নাকি আজকে দুনিয়ার মোহে পড়ছেন, যারা আজকে সম্মানের পিছনে পড়ছেন, যারা আজকে সম্পদের পিছনে পড়ছেন, যারা আজকে বিভিন্ন গৌরব করার মোহে পড়ছেন, দলের নেতা নেত্রীর পিছনে পড়ছেন, দলের পিছনে পড়ছেন, আমি সেই বাজানদেরকে, সেই পর্দা আলে মা বোনদেরকে বলবো, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মোরাকাবা করো। ওই দিন রাত্রের দিকে খেয়াল করো, যেদিন তোমাকে সাদা 3টে কাপড় দিয়ে ভেজ দেবে, 5টা কাপড় দিয়ে ভেজ দেবে, তখন তো আর এই দুনিয়ার চাকচিক্যময়, এই দুনিয়ার শান শৌকত, এই দুনিয়ার অর্থ, এই দুনিয়ার পীরগিরি, এই দুনিয়ার মুফতিগিরি, এই দুনিয়ার দরবেশগিরি, এই দুনিয়ার চেয়ারম্যান মেম্বারগিরি, এই দুনিয়ার শিক্ষার গৌরব, ডক্টরেট ডিগ্রি, বড় বড় সার্টিফিকেট, বড় বড় বংশ, সব কিন্তু বিলীন। তখন কিন্তু তোমাকে বলবে অমুকের লাশ। আব্দুল করিম ঘুমায় না, আব্দুল করিমের লাশ পড়ে আছে। হুজুর ঘুমায় না,
ওর লাশ পড়ে আছে। এই জন্য যারা নাকি হাতি করছে দুনিয়া में खबर है हकीकत से तो दुनिया में खबर है दुनिया की नुमाइश पर नजर है ए दुनियार पागल আমার মালিক যখন রমজান মাসের রোজা পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছাইয়া দিল মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক আরে বান্দা বান্দি আমার মালিক তো রহমানুর রহিম আমার মালিক তো দয়ার সাগর এ বান্দা বান্দি তুমি বিভিন্ন রাস্তায় হাঁটো তুমি বিভিন্ন রাস্তায় চলো আমার মালিক অপেক্ষায় থাকে তখন আমার বান্দা বান্দির দেহটাকে ভাঙিয়া দু চোখের পানি ছাইয়া আমাকে আল্লাহ বইলা আর আমি তো ডাকের সারা দেব আমার মালিক আমার মালিক অপেক্ষায় থাকে তখন বান্দা বান্দি আমাকে ডাকবে আর আমি বান্দা বান্দির ডাকে সাড়া দেব রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আমার মালিকের মতো আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবে আমার মালিকের কাছে দোয়া করো আমার মালিকের কাছে বলো মালিক এই রমজান মাসের রোজা যার মাধ্যমে তোমার ভয় পয়দা হবে এরকম রোজা রাখার তৌফিক দান করো আমাদের ভিতরে আপনার ভয় পয়দা করে আল্লাহুম্মা আমিন সাদা দাড়ি হল আমার বাবাদেরকে নিয়ে হাত করলাম আল্লাহ কত না মানে করবে হাত করলাম আল্লাহ কত কত নাইব রসুলদেরকে নিয়ে হাত করলাম আল্লাহ যাদের ভিতরে পছন্দ এই হাতের বরকতে দয়া ভয় করে আমাদের জীবনে